শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? তো প্রত্যেকে কম বেশি কালী পুজো এনজয় করেছো। আমরাও করেছি। তো তার মধ্যেই কিছু ঝলক তোমাদের কাছে দেখাচ্ছি। এই যে দেখো, এই প্যান্ডেলে আমরা ঢুকছি, লাইটিংটা দেখো। লাইটিংটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। মানে যতটা যাওয়া যায় ভিতর থেকে, আমরা বাইরে থেকে যাচ্ছি, তো বাইরে থেকে যতটা যাচ্ছি লাইটিংটা কিন্তু আরও সুন্দর থেকে আরও সুন্দর দেখাচ্ছে। মানে লাইটিংয়ে চোখটা যেন ধাঁধা লেগে যাচ্ছে। তো শেষে আমরা পৌঁছালাম ভেতরে গিয়ে। তো মানে লাইনে দাঁড়াতে হবে। এত সুন্দর প্যান্ডেল করেছে যেহেতু, সেক্ষেত্রে তো লাইনে তো অবশ্যই দাঁড়াতে হয়। তো আমরা লাইনে যথারীতি দাঁড়িয়ে আছি। তো একে একে সবাই ঢুকছে। বেশি নয়, ওই 10 জন 12 জন করে ঢোকানো হচ্ছে। তো আমরা লাইনে দাঁড়িয়ে বাইরের যে সৌন্দর্যটা সেটাকে কিন্তু উপভোগ করছি। মানে দেখেই যাচ্ছি, বাইরেরটা তো দেখে মন ভরে না। যাই হোক, লাইনে দাঁড়িয়ে যতক্ষণ ছিলাম, তারপরে আমাদের সময় এলো, ভেতরে ঢুকছি। হ্যাঁ, ভেতরে ঢুকবো, মানে গেটের সামনেই আছি। তো এই যাচ্ছি। তো গিয়ে প্রথমেই দেখলাম একটা সুন্দর, যে ভেতরে তো বাইরে থেকে যতটা সুন্দর দেখাচ্ছে, ভেতরে তো অবশ্যই আরও বেশি সুন্দর হবে। তো বাইরে থেকে যাওয়ার সময়ই একটা ঠাকুর চোখে পড়লো। মানে ভেতরে যতটা ক্যাপচার করা যায়, কারণ ভেতরটা বেশি সময় পাওয়া যাবে না বলে ক্যাপচার করে নিয়েছি। এবার ঢুকছি ভেতরে ঢুকেই প্রথমেই দেখো কি অপরূপ সৌন্দর্য। কি অপরূপ সৌন্দর্য ভরা একটা ডিজাইন তৈরি করেছে, মানে নজর কাড়া। মানে ভেতরে মানে না দেখলে মানে বিশ্বাস হবে না, এত সুন্দর মানে তৈরি করা, মাকে বসানো। মানে গোটা মণ্ডপটা তোমাদের একবার দেখিয়ে দিলাম। এই যে দেখো, শিবলিঙ্গ মধ্যেখানে রেখেছে। শিবলিঙ্গটাও কিন্তু খুব সুন্দর কিন্তু লাগছে। মানে নজরটা যেন সরছে না। তাও ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। এরপর দেখো, আমরা আরেকটা প্যান্ডেলে চলে এলাম। আরেকটা প্যান্ডেলে এসেই দেখো, এখানে কিন্তু আরেক রকমের সৌন্দর্য। এখানে তারা বাইরের কোনো সাঁওতালদের মানে কোনো একটা চিত্র তুলে ধরেছে এখানে খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে কিন্তু ওই সাইকেলের টায়ার, তারপরে বিভিন্ন রকমের মানে যন্ত্রপাতি, ওইগুলো দিয়ে গোল গোল করে মানে মণ্ডপেরটা সাজিয়েছে। আর আদলটা কিন্তু সেই সাঁওতালদের মানে আদলে তারা কি করে মানে তাদের মানে নিজের অস্তিত্বটা টিকিয়ে রাখতে পারে, তো সেই রকমই কিন্তু তারা দেখিয়েছে, এখানে তুলে ধরেছে। অপূর্ব লাগছে সমস্তটা। তো দেখো বন্ধুরা, আমরা এই ভিড়ের মধ্যে ঢুকে, ভিড়ও হয়েছে প্রচুর, আর গরম, তার মধ্যে ফ্যান চলছে দেখো। তো আমরা সেই ভিড়ের মধ্যেই ঢুকলাম। ঢুকে যতটা পেরেছি ক্যাপচার করেছি। হ্যাঁ, তো ভিড়ের মধ্যে বেশি ঢোকা যাচ্ছে না। তো দেখো, এইগুলো যে ছবিগুলো এর আগে কখনো আমি দেখিনি। মানে এই যে সাঁওতালদের সাজানোটা, তো এটাই বেশি ক্যাপচার করলাম। তার ফাঁকে মাকে নিয়ে নিয়েছি এটা ক্যাপচার করে। মাকে দেখতে পাচ্ছ, মা খুব সুন্দর হয়েছে। তো দেখো, যে আমি যতটা পেরেছি এই যে মন্দিরের সৌন্দর্যটাকেই তুলে ধরার চেষ্টা করছি। তো তোমরাও বন্ধুরা দেখো, এই যে সুন্দর করে যে ক্যাপচার করা হয়েছে, মানে কি সুন্দর করে যে তৈরি করেছে মন্দিরটা। মানে এটা হলো কিন্তু খুব একটা বড় মস্তিষ্কের মানে উদাহরণ। এটা কিন্তু এগুলো আমাদের এখানে বীরপাড়ায় তৈরি হয়েছে, ঠিক আছে? তো খুব ভালো লাগলো যে